আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই সুন্দরী পর্দাসীন রূপবতী মায়াবতী মিষ্টি আপুর ভিডিওটি দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? হ্যাঁ, আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি আপু? আমার নামটা মেঘলা। মেঘলা। জি। তো মেঘলা আপু, আপনি কোথায় থাকেন? আমার দেশের বাড়িটা হলো গাইবান্ধা সাদুল্লাপুর থানা। গাইবান্ধা সাদুল্লাপুরে। জি। এখন কোথায় থাকেন আপনি? এখন বর্তমানে তো এখানে থাকি, গাইবান্ধা থাকি। আর আপনার বিয়ে হয়েছে? জি, বিয়া হয়েছিল আমার। জামাই কি করে? এটা জামাইটা নেশা পানি করতো, খুব অত্যাচার করতো। জামাইটা আপনি ভালো এত না। সুন্দর বউ থাকতে জামাই নেশা করে কিভাবে? বউর নেশায় তো সে পাগল থাকবে। বউর নেশা পাগল কেমনে থাকবে? যারা নেশার পাগল থাকে এরা কি আর বউর পাগল থাকে? এরা কখনোই বউর পাগল থাকে না। বউ যতই রূপবতী গুণবতী হোক না কেন, যারা নেশা একবার ডুবে থাকে তারা কখনো বউ দেখে না, সন্তানও দেখে না, সংসারও দেখে না। আপনিও তো তাকে আদর ভালোবাসা দিয়ে মানে শোনো ভাই, নেশা ছাড়াইতে পারতেন। মন থেকে যদি সে ভালো না হয়, তাকে কি কখনো যতই চেষ্টা করো না কেন, সে কখনোই ভালো হইব না। আচ্ছা, তো এখন এই যে ক্যামেরার সামনে আসছেন কোন উদ্দেশ্যে, মানে ক্যামেরার কেন? সামনে আইছি তো ভাই অনেকটা কষ্টের ভাই, কি কষ্ট আপনার? অনেক কষ্টের বই এলাম। স্বামী নেশাখোর, অনেক মানে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে, অনেক দুঃখ কষ্ট করে ভাইয়ার পরেও তার সংসারে আসছিলাম। শাশুড়ি অনেক দুঃখ কষ্ট দিয়েছে, তারপরেও তাদের সংসারেই আসছিলাম। ভাই স্বামী আরেকটা মেয়েরে ভালোবাসতো, তাকে কি বিয়ে করছে? আরেকটা মেয়েরে ভালোবেসে ভাই আমরা ফেলা দিয়ে ওই মেয়ে লিয়ে চলে গেছে। তো এখন আপনার সন্তান কয়জন? ভাই বাচ্চা কাচ্চা হয় নাই। বাচ্চা কাচ্চা এখনো হয় নাই? তাহলে তো মাশাআল্লাহ, এখন আর আপনার কোনো টেনশনই নেই। ভাইরে তাহলে যদি কেউ টেনশন। আপনাকে বিয়ে করতে চায়, কি রকম যোগ্যতা লাগবে বা আপনি কি রকম হইলে তার কাছে বিয়ে বসবেন? ভাই আমি চাই যোগ্যতা যেমনই হোক না কেন, সে যদি আমার পরিবারের যদি একটু দায়িত্ব নিতে পারে। কারণ আমার বাবাটা খুবই অসুস্থ, এখন আমি বাবার বাড়িতে আছি। নিজের মা নেই, মা মারা গেছে, এখন বাবার বাড়িতেই আছি আমরা। আপনার কি জায়গা জমি আছে? হ্যাঁ ভাই, ইনশাল্লাহ আমাদের বাড়ি ঘর জায়গা জমি সবই আল্লাহ রাখছে। কিন্তু এখন ভাই যে নদীর পারে বাড়ি, ভাই আমাদের বাড়ি ঘরটা ভেঙে গেছে গা। আচ্ছা আচ্ছা ভেঙে আচ্ছা। গেছে, অনেক পুরানা বাড়ি ছিল ভাই, নদীতে ভেঙে গেছে। এখন বাবাটারে নিয়ে কোনো রকম আছে, বাবাটা রিক্সা চালাইতো। এখন ভাই বাবার কোমরের সমস্যা দেখে ভাই রিক্সাও আর চালাইতে পারে না। এখন অনেকটা সমস্যার মধ্যে আছে দেখে ভাই অনেক দুঃখ লই আজকে প্রতিবেদনের মাঝে আজকে আমি আইছি। এখন যদি আপনাকে যে বিয়ে করবে সে যদি আপনার মুখটা একটু ভিডিও কলের মাধ্যমে দেখতে চায়, কিভাবে দেখবে? আপনার হ্যাঁ ক্যামেরা সেট ভাই, আছে? সে যদি আমার ভিডিও কলের মাধ্যমে যদি দেখতে চায়, তাহলে ভাই আমার তো টাচ মোবাইল নেই। তো টাচ আমার মোবাইল একটা কিনতে পারেন না? ভাইটা টাচ মোবাইল কিনছিলাম ভাই, স্বামী নেশাখোর না, হ্যাঁ ভাঙা ফেলাইছে ভাই আসার দিয়ে। আচ্ছা, তো এখন যে আপনি ভিডিও করতে আসছেন, অনেকে আপনাকে ফোন দিবে, কি রকম মানুষ হলে তার সাথে সারা জীবন কাটাবেন? মানে শোনেন ভাই, বড় আমি লোক না চাই, গরিব না ফর্সা না? শোনো ভাই, আমিও তো বড় লোক চাই না ভাই। আমি যেমন গরিব, আমি এমন একটা গরিব মানুষই চাই। আমি চাই তার ইমানটা ঠিক থাকতে হবে, সে সবসময় সত্য কথা বলবে। আমি চাই সে যদি রিক্সা চালাও, খাওয়ায় দুই বেলা দুই মুঠো ডাউল ভাত খাওয়ায়, আমি ভাই সেইখানেই থাকতে চাই, এখানে করে ফেলে দিলাই। আচ্ছা, তো আপনার ফোন নাম্বার মুখস্থ আছে? তো এখন আপনার যে বাটন সেট আছে সেটারই ফোন নাম্বার আপনি দিবেন না? হ্যাঁ। আচ্ছা, তো আমি বলি, আমার সাথে আপনিও বলেন। আচ্ছা। 0177 0177 67 67 18 18 6 6 47। 47। এটাই তো আপনার ফোন নাম্বার? জি। এই নাম্বারে ফোন দিলে আপনি ধরবেন হ্যাঁ, এই নাকি নাম্বারে আপনার ফোন জামাই দিলে। ধরবে? শোনো ভাই, জামাই থাকলে তো ধরবো। জামাই আচ্ছা যদি আচ্ছা। থাকতো ভাই, তাহলে তো যেমনি হোক একবেলা নাও খাইলে আরেক বেলা খাওয়াইতো। তো চইলাই হ্যাঁ গেছে আরেক হ্যাঁ। মেয়ে লইয়া, তাইলে আর কেমনে ধরবো? আচ্ছা ঠিক আছে আপু, দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখের কিসের? এখন সব দুঃখ ফালাই দিয়ে নতুন একজনকে নিয়ে বাঁচার চেষ্টা করেন, যাতে সুখে থাকতে পারেন আর আপনারও যেন একজন বাঁচার জীবনের সঙ্গী হয়। ঠিক আছে? আমি তো এটাই চাই ভাই, যে আচ্ছা সেই রকমই মানুষ একজন, একটা গরিব মানুষ হোক ভাই, সেরকম একটা গরিব মানুষই হোক। সে হাল চাষ করে খাক, তাতেও কোনো অসুবিধা নাই। আমিও গৃহস্থ ঘরের মেয়ে, আমিও চাই সে এমন একটা গৃহস্থী ঘরেরই মানুষ হোক, তাতেও কোনো সমস্যা নাই। সে যদি খালি আমার একটু পর্দা রাখার চেষ্টা করে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়া একটু ঘরের ভিতরে রাখে, আমি এরকম এটাই একটা মানুষই আলহামদুলিল্লাহ। চাই। আচ্ছা ঠিক আছে আপু, ভালো থাকবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আর এই সুন্দরী রূপসী মায়াবতী মিষ্টি আপুটিকে যদি কারো ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন আর বিয়ে করে নিয়ে যেয়ে সংসার করবেন। ভালো